যেই মেয়েটা একটা সময় বাবার বাড়িতে একটা ডিম কীভাবে ভেজে খেতে হয় সেটা পারতো না, সেই মেয়েটাই আজকে শ্বশুর বাড়িতে কোন রান্নায় কোন মশলা যাবে, কী পরিমাণ যাবে সব তার মুখস্থ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু ভাইয়ারা? প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দুপুরের জন্য রান্না করেছিলাম মুরগির মাংস, রুই মাছ ভুনা, ছোটো মাছের চচ্চড়ি আর মাসকলাইয়ের ডাল। তো আপু প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে 4টা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা লাল হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। আমি মশলাটার মধ্যে আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2 চা চামচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা করার জন্য এখানে শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, এক টুকরো মাঝারি সাইজের আদা আর 1.5 চা চামচ জিরা, 4টা ছোটো এলাচ দিয়ে মশলাটা করে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর দিয়েছি 2 টুকরো দারচিনি, 4টা লবঙ্গ, 2টা তেজপাতা আর 4টা গোলমরিচ মাঝখান দিয়ে আমি ভেঙে দিয়েছি। গোলমরিচটাকে আমি থেতো করে দিয়েছি। দিয়ে এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে, যে কোনো মাংস ভালোভাবে কষিয়ে রান্না করলে রান্নাটা খেতে খুব মজা লাগে। এই তো মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি। তারপরে আমি কিছুটা পানি দিয়ে আবার কষাবো মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। কি একটা আশ্চর্যকর বিষয় দেখুন, আমরা এই মেয়েরাই একটা সময় বাবার বাড়িতে কিছুই করে খেতাম না, কিছুই পারতাম না। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি। এখন মাংসটাকে আবার সেই মেয়েই আমরা এখন কোন রান্নায় কোন মশলা যাবে, কতটুকু পরিমাণে যাবে সব কিছু কিন্তু আমরা এখন পারি। এই তো মুরগির মাংসটাকে রান্না করে নামিয়ে নিয়ে কিছুটা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে, দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা রান্না করা শেষ। এখানে 3টা রুই মাছ ভুনা করে নিয়েছি। এখন ছোটো মাছটা চচ্চড়ি করে নিব, সেজন্য পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর 5টা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ পরিমাণ মতো ঝাল, আমরা যতটুকু ঝাল খাই ততটুকু ঝাল পরিমাণ মতো দিয়ে আমি এখন পেঁয়াজ আর মরিচটাকে সামান্য তেলের সঙ্গে নেড়ে নিয়ে তার মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে তার ভিতরে আমি কেটে রাখা সবজি দিয়ে দিব। সবজির মধ্যে আমি এখানে দিয়েছিলাম বেগুন, মূলা আর ফুলকপি আর কাঁচা টমেটো দিয়ে 1 চা চামচ লবণ দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজ আর মরিচের সঙ্গে সবজিগুলো কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব সবজিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে এখানে আগে থেকে মেখে রাখা বাতাসা মাছ, আমরা বাতাসা বলি বা 3 কাটা বাতাসা বলি এই মাছটাকে। এই মাছটা খেতে খুবই মজা। সবজিটা সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে এই মাছগুলি দিয়ে দিব। মাছটাকে আমি লবণ, হলুদ আর সামান্য তেল দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম। মাছটাকে দিয়ে সবজির সঙ্গে কিছুক্ষণ নেড়েচেড়ে আরও কিছুটা পানি দিয়ে দিব ভালোভাবে মাছটা আর সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। অবশ্যই গরম পানি দিতে হবে। এই তো আমি সবজিটা রান্না করে নিয়েছি। সবজিটা নামানোর কিছুক্ষণ আগে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে, দিয়ে সবজিটাকে একটুখানি নেড়েচেড়ে কিছুক্ষণ নিভানো চুলায় রেখে দিয়ে আমি এখন সবজিটাকে নামিয়ে নিব। আমার মাছটা রান্না করাও শেষ প্রায়। এখন ছোটো মাছটা বাটিতে নামিয়ে নিব। আর অল্প একটু মাসকলাইয়ের ডাল রান্না করে নিয়েছিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর সাপোর্ট করবেন। ধন্যবাদ।